গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তবে এখন হচ্ছে সকালবেলায় এখন রেডি হয়ে গেছি, কারণ যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কল্যাণীতে জয়মালা নার্সিং হোমে। তো মেয়ে কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছে তার বাবার সঙ্গে, আর আমি রেডি হয়ে তালাটানা দিয়ে এখন বেরোচ্ছি। তো চলো নিচে যাই, আর ডাক্তারের কাছে যাচ্ছি কেন কি বৃত্তান্ত সবই তোমাদের আস্তে আস্তে যেতে যেতে বলতে থাকবো, তাই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। মেয়ে তো এখানে খুব ঝাঁজ, মেয়ে তো এখানে চলে এসছে, ঘোরাও দেখি। গুডলি ও খুব রাগ করেছে, কেন কি ওকে পড়ানো হয়েছে মাংকি টুপি। মাংকি টুপি পরলে ওর একদমই ভালো লাগে না। তো চলো দেরি করবো না, আমরা বেরিয়ে পড়ি। রান্না যা আমাদেরই কষ্ট হচ্ছে, ওর কষ্ট হবে। তো চলো আমরা এখন আসলাম। হ্যাঁ, টাটা টাটা করছে মেয়ে, এখন ঠাকুমা দাদুর সঙ্গে টাটা করছে। ওর নখটা কেটে দাও তো, নখটা কেটে দাও তো একটু, নখটা কেটে দাও, থুতু দিয়ে দাও যাতে নজর না লাগে, তাই তো? ডাক্তার দেখাতে যাচ্ছে স্ত্রী, ঠাকুমা নখ কেটে দিল। টাটা, চলো গুলু গুলু। মা ওর মামার বাড়ির থেকে বেশি ডাক্তারখানায় যাচ্ছে। কল্যাণীটাই মামার বাড়ি হয়ে গেছে এখন ওর। তো এখন আমরা যাবো ডাক্তারের কাছে। হ্যাঁ, এদের সিট চড়া আছে, বুঝতে পারবে, যাও। এদের টোটো পেয়ে গেছে, এখন আমরা যাবো হালিশহর স্টেশন, ট্রেন ধরে তারপর সোজা কল্যাণী। ইয়ে। আর আগে যখন ছোট ছিল ও কি করতো, মেয়েকে আমাকে দিয়ে দিত, তখন মানে নিতে অসুবিধা হতো। আর এখন যে একটু বড় হয়েছে দেখো, নিজে কোলের কাছে নিয়ে বসছে আর আমাকে দেবে না, কি অবস্থা। তাই ভাবে নিয়ে যাও, তাহলে ঠান্ডাটাও লাগবে না। আমরা এখন হালিশহর স্টেশন নেমে গেছি, আর এই যে গুটলিকু কি করে দেখি তো। ঘুমায় না না, তাকিয়েই দেখো, গুট্টু বুড়ি ও ঘুমিয়েই তো উঠেছে। তো এখন আমরা হালিশহর স্টেশন টিকিটটা কাটবো, ট্রেনের টাইম আছে 11:37। তো দেখো বন্ধুরা, ট্রেন ধরে চলে এসেছি কল্যাণীতে। কল্যাণীর এই যে গার্ডেনটা দারুণ সুন্দর একটা গার্ডেন। এই যে কল্যাণী কি জানো, কি জানো না, বন দপ্তরে কোনো গার্ডেন হবে, যাই হোক বেশ ভালো। এখান থেকে যেতে হয়, তোমরা তো যারা ভিডিও দেখো তারা জানোই। এখন এখান থেকে যাচ্ছে, এই রাস্তাটা হেভি সুন্দর, মানে আমরা ফটো তুলি কিন্তু আমার হাতে একদম। হ্যাঁ হ্যাঁ, তো এই ভিতরে কিন্তু দেখো পিকনিকও হচ্ছে, কত মানুষ এখানে পিকনিকও করছে। সুন্দর জায়গাটা, হেভি সুন্দর। ডাক্তার এখন আজকে অনেক দেরি আছে, আমরা এখানে বসে আছি। এখন সবাই 37 নম্বর চলছে, আমাদের 52-তে নাম। ভাবা যায়, এখন তো কোনো ডাক্তার নেইও, বেরিয়েছে। অনেক সময় লাগবে। মেন সমস্যাটা মেয়ের খিদে পেয়ে গেলে প্রবলেমটা হয়, নয়তো ঘুমালে কোনো অসুবিধা নেই, তাই না? কিন্তু আমাদেরও তো খিদে পেয়ে যায়। এখন পর্যন্ত ঠিক আছে, দেখা যাক। এই যে এখানে ওইটি, এখানে আমরা বসে আছি, আর সামনে চলছে কার্টুন। এখানে পোগোতে ছোটা ভীম হচ্ছে, এটা দেখো আর এনজয় করো, তাই তো? আমি দেখছি ও তো ঘুমাচ্ছে, আমার ভালো লাগে ছোট ভিডিও দেখতে। আমার খুব একটা কার্টুন এখন আর ভালো লাগে না, আগে ভালো লাগতো। তো ছোটা ভীম দেখি, পোগো দেখি। তো আমরা এখন ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসেছি, আর আমরা এখন এখান থেকে টোটো ধরে যাব হচ্ছে বাগমোড়, তারপর ওখান থেকে বাড়ি। আমার মেয়ের খিদে পেয়ে গেছে, আমার আর কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। যতক্ষণ ডাক্তার দেখাতে যাচ্ছিলাম ততক্ষণ তুলিকা ডাবের জল খাবো করেছিল। যেই মেয়ের খিদে পেয়েছে অমনি আর মানে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আমার প্রচন্ডই লক্ষ্মী, একটু কাঁদছে না কিন্তু কুটকুট করছে, বুঝতে পারছি। তো আগে কি ওকে খাওয়াতে হবে, কারণ বেলাও অনেক হয়ে গেছে, এখন 1:19, বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়। খুব ভালো। আচ্ছা ডাক্তারবাবু কি বলেছে একটু বলে দাও সবাইকে। ভালো আছে, ঠিক আছে, আর যেটা আমরা ভয় পাচ্ছিলাম সেটা কিছু নয়। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর তোমাদেরকে এবার জানাবো আমি কেন গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। আমার মেয়ে এর মধ্যে একদিন খুবই শরীর খারাপ করেছিল, সর্দি কাশি হয়েছিল, তো সেই জন্য আমি লোকাল একজন ডক্টরকে দেখিয়েছিলাম। তো সে আমাকে বলেছিল যে মেয়ের আয়রন আর হিমোগ্লোবিনের অভাব আছে, তাই জন্য খুব শিগগিরই ওর আয়রনের ওষুধ শুরু করতে হবে। তো সেটা আমি একটু ভয় পাচ্ছিলাম, মানে ছোট থেকে যে ডাক্তারকে দেখাচ্ছি একদম শুরু থেকে তার সাজেশন ছাড়া আমি কোনোভাবে আয়রনের ওষুধ শুরু করতে পারছিলাম না। তার মানে তোমরা এখন জানো ইউটিউব থেকে বলো বা এমনি ভিডিও থেকে অনেক রকম জানা যায় যে বাচ্চাকে কিভাবে রাখতে হয় না হয়। তো সেখানে একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলছে যে বাচ্চার হাতের তলা আর পায়ের তলা ঘামলে নাকি আয়রনের অভাব থাকে। আর সত্যি করে বলতে এত ঠান্ডার মধ্যে আমার মেয়ের কিন্তু হাতের তালু আর পায়ের তালু প্রচন্ডই ঘামতো। তো সেজন্য আমি ভাবলাম যে একবার আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে তারপর একটা মেডিসিন মানে শুরু করব। আসলে ওষুধের ব্যাপার তো, ভিটামিন D3 এটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায়,
কিন্তু ওর বাইরে কোনো ওষুধ খাওয়ানোর আগে একবার সাজেশন নিয়ে নেওয়াটা ভালো হবে। একজন ডাক্তার বলেছেন, কিন্তু তবুও আমি একটু ভয় পাচ্ছিলাম খাওয়াবো কি খাওয়াবো না। ওষুধ কিনে এনেও সপ্তাহখানিক হয়ে গেছে, বাড়িতে রেখে দিয়েছিলাম, তো সেই জন্যই মেনলি গেছিলাম। আর একটা হচ্ছে কয়েকদিন ধরে আমার নিজের চোখে মনে হচ্ছে আমার মেয়ের ওজনটা কমে যাচ্ছে, তো সেই জন্য আমি গেছিলাম। যে প্রতি মাসে যেরকম ওজন বাড়ে সেরকম ওজন এই মাসে ওর বাড়েনি, কিন্তু ওজনটা ঠিক আছে, কিন্তু যেরকম বাড়ছিল সেরকমটা বাড়েনি। আর যে ডাক্তার দেখিয়ে আসলাম, মানে যাকে আমি একদম শুরু থেকে দেখাই, তো উনি বলেছে আয়রনের ওষুধ এখন দিতে হবে না, যেহেতু ওর ওয়েট ঠিক আছে, তো সেই জন্য ওকে এখন দিতে হবে না। যদি কোনো বাচ্চার ওয়েট কম থাকে বা কোনো রকম উইকনেস থাকে, তো সেই ক্ষেত্রে আর কি আয়রনের ওষুধ দেওয়া হয়। এই হলো কথা। আর তোমরা জিজ্ঞাসা করছিলে যে মেয়েকে কিভাবে শীতে রাখছি, তো ভাবলাম এই ভিডিওতে তোমাদেরকে আমি সেটা বলে দিই। তো সেটা হলো যে আমি আমার মেয়েকে না লেয়ারে জামা কাপড় পরাই। লেয়ারে বলতে আমি ডিরেক্ট কোনো মানে উলের জামা বা ভারী কিছু পরিয়ে দিই না। ভেতরে একটা ইনার টাইপের পাতলা জামা পরাই, তার উপর ফুল হাতা একদম সুতির জামা পরাই, তার উপর আমি আর একটা সুতির জামা পরাই। যদি ওয়েদার খুব ঠান্ডা থাকে তখন তার উপর একটা আমি উলের জামা সোয়েটার আর কি পরাই, আর নয়তো ওরকমই থাকেও। আর রাত্রেবেলা যখন ঘুম পাড়াই লেয়ারে জামা কাপড় পরে ঘুম পাড়াই, মানে একটা ইনার থাকে তার উপর কটনের জামা থাকে। ঠান্ডা বুঝে আমি পরাই, হয় ঠান্ডা কম থাকলে একটাই কটনের জামা থাকে, আর ঠান্ডা বেশি থাকলে দুটো কটনের জামা থাকে। আর ফুল হাতা পরিয়ে দিই। আর হচ্ছে হাতের মোজা আর পায়ের মোজা আমি সবসময় পরাই, কিন্তু ঘাম ঠাম হয় কিনা ওগুলো মাঝে মাঝে আমি চেক করি। যদি ওর ঘাম হয় তাহলে আমি আবার সেগুলোকে খুলে দিই। মেনলি পায়ের মোজাটা খুব একটা খুললে পায়ের মোজাটাও থাকে। তো আমি এইভাবেই আমার মেয়ের কেয়ার করছি। আর অয়েল ম্যাসাজ আমি করি না, কেন আমি অয়েল ম্যাসাজ করতে গেলে অনেকটা সময় ওকে ওপেন রাখতে লাগছে, সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি। এবার হচ্ছে যার যেরকম বাড়ি তার মানে ওয়েদার যেখানকার যেরকম সেই বুঝে করতে হয়। আমাদের বাড়িতে রোদ ঠোদ বেশি একটা আসে না, গঙ্গার সামনে অনেক হাওয়া আসে, সেই জন্য আমরা আমাদের বাড়ির সুবিধা বুঝে মানে অসুবিধা সুবিধা বুঝে আমার মেয়েকে রাখছি। আর তো মানে যাদের বাড়িতে ধরো ভালো রোদ আসে সকাল থেকেই, তো তোমরা হয়তো তেল টেল মাখিয়ে একটু রোদে নিয়ে একটা পাতলা জামা পরে রোদে নিয়ে বসতে পারো। তো এটা যার যার মানে বাড়ি থেকে এরকম কি পরিবেশ তার উপর ডিপেন্ড করছে। তো আমরা আমাদের সুবিধা মতন করাই। আর হচ্ছে শ্যাম্পুর কথা জিজ্ঞাসা করেছিলে, সেটা হচ্ছে আমি 15 দিনে একবার শ্যাম্পু করাই। আর আমার মেয়ের মাথায় কিছু কিছু ড্যান্ড্রাফের মতন ময়লা হয়েছে, সেই জন্য কোনো হিমালয়া বা অন্য কোনো ব্র্যান্ডের নয়, ডক্টর একটা শ্যাম্পু ওকে সাজেস্ট করেছিল, তো সেটাই আমি করা। যদি তোমাদের মনে হয় দেখতে চাও তাহলে বলো, আমি দেখিয়ে দেবো, কিন্তু ডক্টরের সাজেশন নিয়েই ইউজ করাটা ভালো। এই হলো কথা। যদি আরও কিছু জানার থাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আর এখন ভীষণ টায়ার্ড, আর ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না। এখন অনেকটা বেলা হয়েছে, খাওয়া হয়নি, স্নান হয়নি, কিচ্ছু হয়নি, তো সেগুলো এখন করবো। যদি এরপরে ভিডিও করা সম্ভব হয় তো নিশ্চয়ই তোমাদেরকে আমি শেয়ার করবো, না হলে এইটুকুই। টাটা।